আইসিডিএস এর সার্ভেতে আমাদের যে টয়লেট এবং জিডব্লিউএম অ্যাসেটগুলো উঠে এসছে, যেগুলোকে আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে, সেইগুলোর ক্ষেত্রে আমাদের কোথাও কোথাও ভুল ছিল। যেখানে হচ্ছে কোথাও হচ্ছে এমনও হয়েছে রেন্টেড বিল্ডিংগুলোকে ওন বিল্ডিং হয়ে করতে হবে, বা ওন বিল্ডিংগুলো রেন্টেড হবে, অথবা সেখানে টয়লেট আছে সেটাকে ভুল করে না দেখানো হয়ে গেছে, বা যেখানে না দেখানো আছে সেখানে হ্যাঁ করতে হবে। এই সমস্ত যাবতীয় কারেকশানগুলো আমরা ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালে কীভাবে করব সেটা দেখে নিই। সবার প্রথমে আমরা চলে যাব ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালে, ব্লগ লগইনে আমরা ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালের ব্লগ লগইনে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা রিপোর্টসে যাব। রিপোর্টসে আসার পর এখানে আইসিডিএস, এই যে আইসিডিএস রিপোর্টস, এই আইসিডিএস রিপোর্টসটা যদি আমরা ডাউনলোড করি, আইসিডিএস সার্ভে রিপোর্টসে যাব, গিয়ে আইসিডিএস সার্ভে রিপোর্টসের মধ্যে এখানে এই যে আমার ডাউনলোড লিস্ট আছে বাঁ হাতে ওপরে, এই ডাউনলোড লিস্টটা আমি খুলব। খোলার পর এখানে একটা এক্সেল আমার ডাউনলোড হবে। এখানে এক্সেলটা ডাউনলোড হলে আমরা সেখান থেকে ফিল্টার করে দেখে নেব আমাদের কোনটা ওন বিল্ডিং আছে। ওখানে শুধুমাত্র আমাদের ওন বিল্ডিংয়ের ডেটাটাই করতে হবে, সে জিডব্লিউএম অ্যাসেট হোক আর স্কুলের টয়লেটই হোক, আইসিডিএস স্কুলের টয়লেটই হোক। এটা আমরা ওপেন করলাম। করার পর এখানে আমরা দেখে নেব ফিল্টার প্রপার্টিটা আমরা সব কিছু বাদ দিয়ে ওন বিল্ডিং ধরবো। এখানে ওন বিল্ডিংয়ের মধ্যে এবার হলো আমার টয়লেট অ্যাভেলেবিলিটি। এখানে আমার কোনগুলো টয়লেট নো দেখানো আছে দেখে নিলাম, এই যে নো বা নো ইয়েস। এইবার আপনারা যেটা করতে চাইবেন, ইয়েসটাকে নো করতে চাইলে নো, নোটাকে ইয়েস করতে চাইলে ইয়েস, ঠিক আছে। এবার তার সঙ্গে আমরা এই যে জিডব্লিউএম অ্যাসেটটাকেও যেগুলো নো করা আছে সেগুলোকে হ্যাঁ করতে পারবো। এবার এখান থেকে এই যে আমার আইডিটা আছে, এইগুলোতে আমার নো আছে। সাধারণত আমার এই বজবজ 2 এর এইগুলোতে আমার নো করা আছে ওন বিল্ডিংয়ে, সেই কারণে বজবজ 2 এর এই সমস্ত স্কুলের আইসিডিএস স্কুলের রিপোর্টটা গেছে। এখানে যদি আমি হ্যাঁ করতে চাই, তাহলে এর মধ্যে যে কোনো একটা আমি আইডি ধরে নিলাম এটাকে আমি হ্যাঁ করতে যাব। তাহলে এই নামের এইখানে নাম টাম সবই পাবো আমরা, আইসিডিএস নেম, এই যে আইসিডিএস নেম পাবো। আমরা ধরে নিলাম এই নেমটার এইটা আইডি, এই আইডিটাকে এখান থেকে কপি করে আমরা পোর্টালে চলে যাব। গিয়ে সার্ভেতে গিয়ে আইসিডিএস সার্ভেতে গিয়ে এখানে আমরা কমপ্লিট আইসিডিএস সার্ভে, এটা আমাদের ব্লগ লগইনে যাবার পর এই যে এখানে আমাদের কারেকশান করার এই যে অ্যাকশান আছে, এখানে আসতে হবে। আমরা সরাসরি ওই আইডিটা দিয়ে একটাকে খুঁজতে গেলে ওই আইডিটা দিয়ে সার্চ করে নেব। সার্চ করার পর ওই আমার অ্যাসেটটা এসে গেল। এই অ্যাসেটটা এসে যাওয়ার পরে এটাকে আমরা এই যে অ্যাকশান এডিট রেকর্ড, এখানে টয়লেট অ্যাভেলেবিলিটি আমার নো করা আছে, এখানে ইয়েস করে দেবো। করে দিলে এবার আমার এখানে সমস্ত কিছু যা কলম আসবে, এখানে আমার ফটো দিতে হবে, এখানে আমার সোর্স অফ ওয়াটার দিতে হবে, কোথা থেকে যা কলম ফিল আপ করা ফিল করতে হবে। সেই সঙ্গে যদি কারো ওন বিল্ডিংটাকে রেন্টেড বা আদার্স অন্য কিছু দেখাতে হয়, সেখান থেকে ওই আইডিটা ওখান থেকে কপি করে এনে আমরা সেই স্কুল বিল্ডিং বা আদার্স বা রেন্টেড যে কোনো একটা করে আমরা প্রপার্টিটাকে কারেকশান করে দেবো। এই একদম আমাদের যা আসছে, আমার সেটা জিডব্লিউএম অ্যাসেট হোক বা টয়লেট অ্যাসেট হোক, এখানে যদি আমার জিডব্লিউএম অ্যাসেটটা যদি ইয়েস নো, এখানে আমি জিডব্লিউএম অ্যাসেটটা যাদের নো দেখানো আছে এখানে আপনারা পেয়ে যাবেন সেটা নো হয়ে আছে, সেটাকে আপনাদের ইয়েস করে দেওয়ার পরে এই টোটাল সার্ভেটাকে আপনার দাঁড় করানোর পরে এটা আবার 12 ঘন্টা পরে সিঙ্ক্রোনাইজ হয়ে ওখান থেকে আপনার রিপোর্ট থেকে হয় কমে যাবে, না হলে যেটা যদি ওন বিল্ডিং বাড়িয়ে থাকেন তাহলে সেটা ওন বিল্ডিংয়ে বেড়ে যাবে এবং টার্গেটটা আপনার বেড়ে যাবে। সেটা জিডব্লিউএম অ্যাসেটের ক্ষেত্রে হোক বা টয়লেটের ক্ষেত্রে হোক, যেটাকে আপনি নো দেখাবেন বা ইয়েস দেখাবেন সেটাই আপনার রিপোর্টে রিফ্লেক্ট করবে। এই প্রসেসে আপনাদেরকে এন্ট্রিটা করতে হবে। এবার কোনো টয়লেট যদি অ্যাড করার থাকে, কোনো টয়লেট যদি অ্যাড করা থাকে, ধরুন একটা আপনার আছে টয়লেট আছে, এখানে আমি এক্সেল থেকে দেখে নিই। এক্সেলে আমি
টয়লেটসটা নো করেছিলাম তো, এই তো টয়লেটস তো এটা অ্যাড করা থাকে তো। না, যদি কোনো ধর লিস্টে কোনো টয়লেটস নেই, ঠিক আছে, হুম। এই লিস্টে কোনো টয়লেটস নেই, অথচ গভর্নমেন্ট বিল্ডিং এ অলরেডি এসবিএম এর টাকা থেকে টয়লেট কনস্ট্রাকশন হয়ে গেছে, এবার সেই টয়লেটস গুলোকে অ্যাড করাতে গেলে কোথায় যেতে হবে? ইয়েস দেখাতে হবে তার মানে। এই লিস্টেই ওর নামটা নেই, তুই এই লিস্ট থেকে পাবি না সেটা। সে আইসিডিএস টার নামই নেই এতে। না, তাহলে যদি- আইসিডি, যদি ওইটাকে অ্যাড করানোর হয়। ওই সব আইসিডিএস এর না যদি সার্ভে হয়ে থাকে আপনি বলছেন। হুম, এখান থেকে অ্যাড করানোর অপশন আছে কি? না, ধর সেই এই লিস্টে কোনো নাম নেই, সেই আইসিডিএসটাকে কি অ্যাড করানোর অপশন আছে? অনেকের তো মন্দির বাজারে এরকম হয়েছে যে 24টা ওরা আইসিডিএস টয়লেটস বলছে এই লিস্টের মধ্যে নেই, কিন্তু ওতে গভর্নমেন্ট বিল্ডিং ওরা কনস্ট্রাকশন করে দিয়েছে। মানে এই নোয়ের লিস্টে নেই হুম হুম, নাকি সার্ভেই করেন? সার্ভে হয়নি। সার্ভে করেনি তাহলে উনি তো ওখান থেকে করতে পারবেন। উনি যখন রেজিস্টার করবে এই সার্ভেতে গিয়ে আইসিডিএস রেজিস্টার আইসিডিএস হুম রেজিস্টার আইসিডিএস এ যাবেন উনি। হুম রেজিস্টার সার্ভেতে গিয়ে ওনাকেও সেই একজনের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হতো, সে রেজিস্টার করতে হবে। এই যে অপারেটিং জিপি, একটা জিপি দেবেন, একটা প্রপার্টি দেবেন, এবার কোন প্রপার্টি কোন টাইপের ওটা আইসিডিএস ধরে নিলাম ওন বিল্ডিং, ঠিক আছে, নিশ্চয়ই গভর্নমেন্ট থেকে করে দিয়েছে মানে ওন বিল্ডিং, হুম ধরে নিলাম বাহিরকুঞ্জ ভিলেজ, হুম। ঠিক আছে, সার্চ। আইসিডিএসটাকে রেজিস্টার করাতে হবে। হ্যাঁ একদম, রেজিস্টার করানোর পরে তারপরে ওটাকে সার্ভে করতে হবে। এক্স্যাক্টলি। তারপরে যদি টয়লেটস না থাকে তাহলে সেই লিস্টে চলে আসবে, যদি হ্যাঁ। কনস্ট্রাকশন করতে চাই তারপরে তার তারা সেই সেটা করতে হবে। সেটা কনস্ট্রাকশন করতে পারবে। হ্যাঁ, এই যে এখানে এবার রেজিস্টার করে এই যে এখানে রেজিস্টার করতে হবে এই জিপি, হুম, এই প্রপার্টি ধরে নিলাম ওন বিল্ডিং, এখানে ধরে নিলাম ভিলেজ, হুম, এখানে আইসিডিএস এর নামটা উনি দেবেন যা ইচ্ছা, হুম, ঠিক আছে, হুম, আইসিডিএস এর কোড দেবেন যেটা আছে ওনার কাছে তো থাকবে। হুম, এবার ওনার মোবাইল নাম্বার, যে সার্ভে করবে মোবাইল নাম্বার হুম, এবং সেই সঙ্গে তার নাম। হুম। এবার কি করে সেই সার্ভেটা অফলাইন থেকে তুলে এনে অনলাইনে করতে হবে, কম্পিউটারে বসে করা যাবে, তার জন্য আমরা আগে ভিডিওতে দিয়ে রেখেছি, সেটা দেখলে একবার হয়ে যাবে। সাবমিট করে দিলে সাবমিট করে দিলে এবার সেই নামটা সার্ভেতে, আপনি- হ্যাঁ সেই সার্ভেতে যা ডেটা আছে সেই ডেটাটা সিঙ্ক্রোনাইজ হয়ে রিপোর্টে চলে আসবে। দেন হুম।